হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার সবাই? আশা রাখছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো গতকাল রাতে এখানে আরিয়ার পাপা একটা পেসিফায়ার নিয়ে এসেছে, তো বেবির জন্য, ছোট বেবির জন্য। তো এটা একবার দেয়া হয়েছে ওকে, তো নেক্সট টাইম আবার দিচ্ছি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি চাচ্ছিলাম যে বেবির ফুল সলিড আর কি শুরু করার আগেই কিছু কিছু খাবারের ও যাতে টেস্টটা নেয়, যে টেস্ট বুঝতে পারে, তো সেই জন্য এই পেসিফেটটা আমার আর কি ব্যবহার করা। তো এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। এখানে আছে আঙুর, সেই সঙ্গে অরেঞ্জ। তো একটা একটা করে ওকে আর কি দিব। তো ও যতটুকু মুখে নেয় আর কি, ওকে যে খেতেই হবে এমন কোনো কথা নেই। তো এখানে আমি একটু কেটে নিলাম, আর আঙুরের ভিতরে যেই বিচিটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। সেই সঙ্গে আমি অরেঞ্জগুলোকে এভাবে একটু ছিলে নিচ্ছি আর কি ভিতর থেকে। অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চাদের হাতে পেয়ারা বা একটু গাজর, একটু আপেল দিই, আর ওরা কিন্তু চুষতে চুষতে দেখা যায় যে একটু ভেঙে মুখে চলে যায়, তো গলায় আর কি বেঁধে যায়। অনেক সময় সমস্যা হতে পারে, মানে এটা আর কি দেখা লাগে। কিন্তু এই পেসিফায়ারটা থাকার কারণে অনেক বেশি সুবিধা হয়েছে। তো একবার একটু দিয়ে দিলে গলায় আর কি বাঁধা তেমন কোনো টেনশনই নেই। তো দেখলাম যে না, খুব সুন্দর বেবি আমার নিয়েছে আর কি, আর অনেক সফট ছিল। তো এখানে কিছু কাপড় ওয়াশে দিয়েছিলাম, কাপড়গুলো ওয়াশ করা হয়ে গিয়েছে। তো আমি ওয়াশিং থেকে কাপড়গুলো নামিয়ে নিচ্ছি, তো কাপড়গুলো একটু ছড়িয়ে দিব। আর দুপুরের তেমন কোনো রান্নাবান্না রাখিনি। আর মাঝে মাঝে হয় না যে খেতেও ইচ্ছে করে না, আবার রান্নাও করতে ইচ্ছে হয় না, কিন্তু ক্ষুধা লেগে যায়। তো তেমনই আজকে দুপুরেও একদমই রান্না করতে ইচ্ছে করছিল না, সেই সঙ্গে কোনো খাবার আর কি খেতে ইচ্ছে করছিল না, মাছ মাংস। তো ভাবলাম যে ভাত আছে এখানে, একটু ফ্রাইড রাইস করে নিই। তো এই তো এখানে আমি ভাতটাকে একটু ভাজা করে নিয়েছি আর কি, ভাত ভাজা করে নিয়েছি। এখানে ব্রোকলি ছিল, তারপর পেঁয়াজ কলি ছিল, মানে যা যা ছিল আর কি ঘরে, সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি ভাতটা ভাজি করে নিয়েছি। আর খেতে না অনেক বেশি মজার ছিল। আর প্রায় সময়ই সকালের নাস্তায়ও এই ভাত ভাজিটা আমি করে থাকি। আর আমার বড় মেয়েটা দেখা যায় যে ঘরে মাছ মাংস থাকলেও ও প্রায়ই এটা চায়, বলে যে মামুনি ভাত ভাজি করে দাও। আর এটা হলে না আমার আর কিছুই লাগে না, এত বেশি মজা লাগে আমার কাছে। তো এই তো আমি খাবারটা খেয়ে নিচ্ছি, আর একটু বাহিরে যাব বেবিকে নিয়ে, বেবির জন্য একটু ড্রেস কিনবো। আর এখনকার যে ওয়েদারটা দেখা যায় যে ঠান্ডা লাগছে, আবার হঠাৎ করে অনেক বেশি গরম লেগে যাচ্ছে। ফ্যান ছাড়লে ঠান্ডা লাগছে, আবার ফ্যান অফ করলে গরম লাগছে। বেবি দেখছি যে ঘেমে যাচ্ছে, তো ভাবলাম ওর জন্য। এই তো দেখতেই পাচ্ছেন বেবিকে নিয়ে একটু বসেছিলাম, ওকে আমি একটু খাইয়ে দিলাম আর কি। অনেকটা সময় হাঁটাহাঁটি করেছি। আর ইদানিং ওকে নিয়ে বাহিরে গেলে ও ক্যারিয়ারে আর কি থাকতেই চায় না, মনে হয় যেন আমার বোরকা টোরকা একদম খুলে ফেলে। তো এই তো বাসায় আমি চলে এসেছি। আর এখানে এই তো ওর জন্য একটা টি শার্ট কিনেছিলাম, সেই সঙ্গে এই তো দুইটা জাস্ট আমি আর কি কটনের ড্রেস কিনেছি, বেশি কিনতে পারিনি। তো ড্রেস দুইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর আমার কাছে সাদা এত বেশি ভালো লাগে, নিজের ক্ষেত্রেও ভালো লাগে, আর বাচ্চাদের ক্ষেত্রে মনে হয় যেন আরও বেশি ভালো লাগে। সাদাটা কিন্তু অনেক দ্রুত মানে নোংরা হয়ে যায়, তারপরেও আমার কাছে সাদা জিনিস অনেক বেশি পছন্দ। তো এই তো এই ড্রেসটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো আর এই একটা ড্রেস কিনেছি। তো ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন। আর আজকের ব্লগে আমি ভয়েস দিব কি, আমার চাইতে মনে হয় আমাদের রানাবিই খুব বেশি ভয়েস দিয়ে দিয়েছে। তো এটা আমার পাশেই আছে, কি করব, বাচ্চার মায়েরা এরকমই, বাচ্চাদেরকে নিয়ে কিন্তু সব কিছু করতে হয়। তো এই তো ভালোভাবে আমি ড্রেসগুলো দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার আজকের ব্লগ। তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।